আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কিছুদিন পর 2025 কুরবানির ঈদ। 2025 ঈদ সামনে রেখে এই যে সামনে আছে আমাদের শুকুর আলী ভাই, একজন প্রান্তিক খামারি। উনি মূলত 3 মাসের 4 মাসের প্রজেক্টে কিছু গরু কুড়াই করেন, আবার 3 থেকে 4 মাস খাওয়ায় গরুগুলো বিক্রি করেন। শুকুর আলী ভাইয়ের খামারের লোকেশন যশোর জেলার ঝিগেরগাছা উপজেলার গগনন্দপুর ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে আছে সুটামদেহের বড় বড় গরু। 2025 কুরবানি ঈদ সামনে রেখে এই যে সুটামদেহের বেশ বড় বড় গরু ভাই তৈরি করছে। ওনার খামারে ষাঁড় ও বলদ গরু মিলে মোট 12 পিস গরু আছে। এই 12 পিস গরু আপনাদেরকে দেখাবো, দরদাম জানাবো। আমরা যাবো একটু খামারের ভিতরে, সেই গরুগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে খামারের ভিতরে কিছু গরু আছে। এই গরুগুলো খুব বেশি দুষ্টু, সেই জন্য মূলত বের করা যায়নি। কিছু বলদ গরু বের হয়েছে, একটা ষাঁড় বের হয়েছে, 3টা গরু বাইরে দেখাবো। ভিতরে কিছু গরু আছে, সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো। 2025 কুরবানি উপযোগী গরুগুলোর কেমন টাকা দাম চাচ্ছে প্রান্তিক খামারি, কি খাবার দিয়ে গরুগুলো মূলত উনি লালন পালন করেছে, সকল বিস্তারিত তথ্য জানাবো। তো চলুন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, দেখছি গরু ধরে দাঁড়ায় আছেন। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ শুকুর আলী, আমার বাড়ি কাবিলপুর গ্রাম, ধুলন ইউনিয়ন, চৌগাছা থানা, যশোর জেলা। যশোর জেলা। জি, আমার ফার্মটা ঝিগেরগাছার ভিতরে, গুলবাবপুর গ্রাম, গগনন্দপুর ইউনিয়ন, ঝিগেরগাছা। আচ্ছা আচ্ছা, তো এই খামারটা কি আপনি নিজেই পরিচালনা করেন? আমি নিজেই করি এবং আমার নিজেরই খামার। তো দেখতে পাচ্ছি 2025 কুরবানির জন্য বেশ কিছু সুন্দর সুন্দর গরু আপনি তৈরি করছেন। তো মূলত কতগুলা গরু এখন আপনার খামারে আছে? আমার এখন ছিল 19টা, আমি 7টা বেচে দিছি আর 12টা আছে। আচ্ছা, কুরবানি উপযোগী কতগুলো গরু আছে? 12টাই কুরবানি উপযোগী গরু। 12 পিসই কুরবানি উপযোগী গরু। কুরবানি উপযোগী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি ভাইয়ের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন সুটামদেহের বেশ বড় বড় লাল গরু, সাদা গরু, কালো গরু, ষাঁড় গরু, বলদ গরু। 2025 কুরবানি টার্গেটে বেশ বড় বড় সাইজের গরু, মাঝারি গরু ভাই মূলত তৈরি করছে 2025 কুরবানি লক্ষ্যে। তো আপনাদেরকে দেখাবো ভিতরের কিছু গরু, পাশাপাশি বাইরে 3 পিস গরু আছে, সেই 3টাও দেখাবো, দরদাম জানাবো। দর্শক বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম গরু একদম সুটামদেহের লাল গরু। ভাই এটা কি জাতের গরু? এটা ইন্ডিয়ান বলদ ভাই। ইন্ডিয়ান বলদ। দাঁতে কয়টা? দাঁতে সমান হয়ে গেছে সব ছেড়ে সারা। আচ্ছা, এই গরুটা আপনি কতদিন ধরে পালছেন? আমি এই 3.5 মাস আগে চৌগাছা হাটের থেকে কিনছিলাম। মানে আপনি হাট থেকে কিনছেন? জি জি জি। আচ্ছা, 3 মাসের প্রজেক্টে মোটা তাজা করছেন। জি জি। তো এখন মূলত কি কি খাবার দিচ্ছেন? এর আমি গমের ভুসি, ভুট্টার গুঁড়া, সয়াবিনের খোল, তারপরে ওই যে বুটের ভুসি, মানে আমি 8-10 রকমের ভুসি মিক্সড করে খাওয়াই দিই। আচ্ছা, সম্পূর্ণ দানাদার খাবার এই গরুটা তৈরি করা হয়েছে। 3 থেকে 3.5 মাসের প্রজেক্টে গরুটা মোটা তাজা করা হয়েছে। তো ধারণা করছেন এখন কতটুকু গোস্ত আছে? গরুটা এখন 11 মণ, 11.5 মণ মাংস আছে। 11 থেকে 11.5 মণ, কম বেশি হতে পারে? কিছু হতে পারে আর কি, তো আমাদের স্কেল নাই। আচ্ছা, তবে আমরা আনসারটা বলে দিই, তার থেকে হয়তো অল্প কিছু কম বেশি হয়, বুঝছেন? আচ্ছা, তো আপনার এই খামারটা কতদিন আগে? আমি এটা 19 সালে শুরু করছি এই খামারটা। তাহলে মোটামুটি 5 থেকে 6 বছর পরিচালনা করতেছেন। 6 বছর। আচ্ছা আচ্ছা, 5 থেকে 6 বছরের একজন অভিজ্ঞ খামারি, প্রান্তিক গ্রামে বেশ ভালো ভালো গরু উনি তৈরি করছে 2025 কুরবানির জন্য। তো এই যে প্রথম যে গরুটা, এই গরুটা আপনি চাচ্ছেন কত? আমি এটা চাচ্ছি 3,90,000। 3,90,000। সুস্থ আছে তো ভাই? জি জি, গরু 100% সুস্থ আমার গরু। আচ্ছা আচ্ছা, তো এই যে 2 নম্বর খাবার দিয়ে গরু মোটা তাজা করেন না? ওগুলো আমরা ভাই করি না ওগুলো। ওই দেখেন আমার ঘাস লাগানো আছে ওখানে। আচ্ছা আচ্ছা, একদম প্রান্তিক মাঠে আছে আমরা, ঘাসের প্রজেক্ট। কতটুকু ঘাস আছে আপনার? আমার 2.5 বিঘা ঘাস আছে ভাই। 2.5 বিঘে। দিনে কয় বেলা খাবার দিচ্ছেন গরুটা? আমি 2 বার খাবার দিই, সকাল এবং বিকাল। আচ্ছা, ঘাস কতটুকু পরিমাণ দেন এক একটা গরুকে? মেপে দিই না, তবে ওই 10-15 কেজি পড়ে আর কি। 10 থেকে 15 কেজি। এই যে সামনের যে গরুটা আপনারা দেখুন দর্শক বন্ধুরা, অনেকেই কুরবানিতে বেশ বড় বড় গরু, বলদ গরু পছন্দ করে থাকেন। তো একটা সুটামদেহের গরু, মাংসে পরিপূর্ণ এই গরুটা আপনি এখন কত হাজার টাকা হলে বিক্রি করবেন ভাই? 3.5 প্লাস হওয়া লাগবে ভাই। 3.5 লাখের উপরে যেতে হবে। জি জি। আচ্ছা, গোস্তের ধারণা? ওই 11 থেকে 11.5 মণ। আচ্ছা আচ্ছা, 11 থেকে 11.5 মণ। শুনলেন দর্শক বন্ধুরা, এই যে বলদ গরুটা আপনারা একটু কমেন্ট করবেন। তো এই যে সামনে আছে 2 নম্বর গরু, দেখতে পাচ্ছেন? এটা ইন্ডিয়ান ষাঁড়। এইটা ইন্ডিয়ান ষাঁড়। ইন্ডিয়ান ষাঁড় গরু।
দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে, এই গরুটা কতদিন আগে সংগ্রহ করছেন ভাই? গরুটা আমি মাত্র 2 মাস আগে সংগ্রহ করছি, কোন জায়গা থেকে? চৌগাছা হাটের থেকে। তাহলে তো মোটামুটি পরিপূর্ণ গরু সংগ্রহ জি, করছেন। জি, জি, জি। আচ্ছা, 2 মাস আগে যশোর জেলার চৌগাছার হাট থেকে এই যে গরুটা সংগ্রহ করছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা কয় দাঁত? এটা 6 দাঁত ছিল, আবার আদুকন হচ্ছে 8 দাঁত প্রায় হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে। এখন ধারণা করছেন কতটুকু পরিমাণ গোস্ত আছে? এদের 8.5 মণ টন হবে। 8.5 মণ। শুনলেন বন্ধুরা, ভাই ধারণা করছে যে 8.5 মণ গোস্ত হবে। এটা চাওয়া দাম কেমন কি? এদের চাচ্ছি 2,80,000। 2,80,000 বেচা বিক্রি নিয়ত? কিছু কম হবে, অল্প কিছু কম হবে আর কি, মানে দামাদামি করার সুযোগ আছে আর কি। একটু ধারণা দেন দর্শকদের, অনেকেই তো দূর থেকে কিনতে চাইবে, তাই না? 65-70 নিচে আর হবে না ভাই। মানে 2,65,70 নিচেই বিক্রি করবে না। এই যে 2 নম্বর গরু আপনারা দেখলেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বর গরু। ভাই এই গরুটার হাইট কতটুকু আছে? 65 ইঞ্চি হাইট। জি, জি। শুনলেন দর্শক বন্ধুরা, বলতেছে 65 ইঞ্চি হাইট আছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যদি দেখায়। এটার দাঁতে কয়টা ভাই? এও দাঁত শেষ আর কি, 8 দাঁত। 8 দাঁত। জি। এটা কি জাতের গরু? এটা ইন্ডিয়ান বলদ। ইন্ডিয়ান বলদ। মানে বলদ গরু মনে হয় সবসময় একটু সভ্য হয়ে থাকে। জি, খুব এত বড় একটা গরু আপনি কাছে আছেন কিন্তু মারতেছেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর গরুটা। তো এই গরুটা ভাই আপনি চাচ্ছেন কত? ভাই এটা ধরেন বড় বড় খামারি তারা হলে ধরেন 10 লাখ 12 লাখ করে চাই, আমরা ওই রকম চাবো না। আচ্ছা এটা আছে আমরা মাংস, এই গরুটা ধরেন 13 থেকে 14 মণ মাংস আছে। আচ্ছা আচ্ছা। আমি গরুটা 4.5 লাখ চাচ্ছি, কেউ নিলে আরো 2-5 হাজার মাইনাস হবে আর কি, কম বেশি আছে। 2-5 হাজার কম করা যায়। দর্শক বন্ধুরা, ভাই বোঝাইতে চাইলো যে অনেক বড় বড় এগুলোতে এই ধরনের গরু অনেক বেশি টাকা দাম চেয়ে থাকে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে মাংসের বলদ গরু কত হাজার টাকা মন? বলদ গরু তো আমি 32-33 হাজার টাকা করে মন, 35 হাজার এরকম চলে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই হিসেবে দেখা যাচ্ছে আমার গরুটা 13 থেকে 14 মণ মাংস আছে। আচ্ছা আচ্ছা। মানে মাংসের দামে আপনি বিক্রি করবেন। বিক্রি করি। দেখা যাচ্ছে যে হাটে 30,000 টাকা হয়, তার চেয়ে একটু বেশি বলতেছে। বলদের দাম একটু বেশি। বলদের দাম একটু বেশি থাকে। দর্শক বন্ধুরা, 3 নম্বর গরুটা আপনারা দেখলেন। তো চলেন ভাই আমরা একটু খামারের মধ্যে যাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে 4 নম্বর গরু। এই গরুটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি আমি 2,30,000 ভাই। এটা কি জাতের গরু? এটা দেশি বলদ। এগুলো দেশি বলদ। আমাদের শুনলেন? হাল চাষ করা গরু আর কি। আচ্ছা, চাষের বলদ এখন আপনি মোটা তাজা করছেন। জি জি, আমি ওই গ্রামের পাশে থেকে কিনছি, বা উনি হাল চাষ করতে ওনার কাছ থেকে আমি কিনছি। এই গরুগুলো আপনি কতদিন আগে সংগ্রহ করছেন? এগুলো বেশি না, 1-1.5 মাস আগে। 1-1.5 মাস আগে সংগ্রহ করছেন। এই বলদটা কত টাকা চাচ্ছেন? এটা চাচ্ছি 2,30,000। 2,30,000। শুনলেন? 2,30,000 চাওয়া দাম, বিক্রি দাম? বিক্রি দাম ওই 2,20,000। 2,20,000। শুনলেন? 2,20,000। পরের যে গরুটা, এটা 5 নম্বর। জি জি। এই গরুটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 1,90,000। 1,90,000। গোস্ত কেমন কি হতে পারে? এটা 6 মণ। 6 মণ। কত হলে বিক্রি হবে? ওই 10,000 5,000 কম এরকম, আমি বেশি চাই না আর কি, যা বিক্রি করবো তার 2-5 হাজার টাকা বেশি চাই। আচ্ছা আচ্ছা। শুনলেন দর্শক বন্ধুরা, এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটা 6 নম্বর গরু। এটা দাঁতে কয়টা ভাই? 2 দাঁত। 2 দাঁত। মানে খামারের মনে হয় সবচেয়ে ছোট গরু। যারা কম বাজেটে কুরবানি করতে চায় তাদের জন্য এটা ভালো হবে। তো এই গরুটা আপনি কত চাচ্ছেন? আমি চাচ্ছি 1,30,000। 1,30,000। এটা চাওয়া দাম, বিক্রি দাম? ওই 2-5 হাজার কম হবে। আচ্ছা, 2-5 হাজার কম হবে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই যে গরুটা পরের নম্বর 7 নম্বর গরু। এই গরুটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 1,65,000। বিক্রি দাম? 55 দেবো। 55,000 টাকা। শুনলেন দর্শক বন্ধুরা, এই যে গরুটা 1,55,000 টাকা হলে বিক্রি করবে। পরের নম্বর ভাই? এটা চাচ্ছি 165। 165। দাঁতে কয়টা? এটা 6 দাঁত। 6 দাঁত। এটা তো 60। 7 দাঁত। গোস্ত কতটুকু হবে? এটা 5.5 মণ। 5.5 মণ। শুনলেন দর্শক বন্ধুরা, 5.5 মণ গোস্ত হবে। কত হলে বিক্রি হবে? 60 হলেই হবে। 65 চাচ্ছি আমি, ওই গরু বিক্রি করলে ভাই 2-1,000 5,000 বেশি চাই। মানে 1,60,000 হলে এটা বিক্রি হবে। শুনলেন দর্শক বন্ধুরা, তো এই যে ষাঁড় হচ্ছে এই দুইটা সবচেয়ে সুন্দর। জি, জি। এই গরুগুলো আপনি কতদিন আগে সংগ্রহ করছেন? এইটা 3 মাস আগে। 3 মাস আগে। শুনলেন দর্শক বন্ধুরা, 3 মাস আগে সংগ্রহ করছে। আচ্ছা, বলদ গরুর আর ষাঁড় গরুর খাবার কি একই? আমি একই খাবার খাওয়াই। একই খাবার খাওয়াচ্ছেন। এই গরুটা কত চাচ্ছেন? এই গরুটা হচ্ছে 3,20,000। 3,20,000। শুনলেন দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা 3,20,000 টাকায় যে গরুটা চাওয়া দাম, বিক্রি দাম? বিক্রি দাম 3 লাখের থেকে 2-10,000 কম হবে। আচ্ছা, 3 লাখের থেকে 2-10,000 কম। শুনলেন? এই যে পরের নম্বর গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা,
এগোটা কয় দাঁত ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত। কি জাতের গরু? পাকিস্তানি পাকিস- সিন্ধি গরু। আচ্ছা আচ্ছা, পাকিস্তানি সিন্ধি জাতের গরু দেখতে পাচ্ছেন। এই গরুটা কত চাওয়া ভাই? এটা চাওয়া 2,20,000। 2,20,000 বিক্রি দাম? ওই রকম 2,10,000। আচ্ছা আচ্ছা, 2,10,000 টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে। দর্শক বন্ধুরা, দুইটা ষাঁড় গরু আপনারা দেখলেন। আচ্ছা, তারপরেও তো যখন কেউ কল দিবে, কথা বলবে, একটু কম বেশ করবেন হ্যাঁ, তা তো অবশ্যই। হবে, তাই তো? জি। তো আর দুইটা বলদ আছে, চলুন দেখি। ওইটা সারু বাবা দেখো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কত নম্বর গরু ভাই? 11 নম্বর। 11 নম্বর গরু। এটা তো বলদ। বলদ। এটা কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। শুনলেন দর্শক বন্ধুরা, এই যে গরুটা 6 দাঁতের। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 2,20,000। 2,20,000 এটা চাওয়া দাম। জি, চাওয়া দাম। বিক্রি দাম? 2 লাখেরও 5,000 কম হবে আর কি। আচ্ছা আচ্ছা, 2,00,000-এর 2-5,000 কম হবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুটা। আর এই যে শেষ নম্বর গরু, এটা বলো, এটা 6 দাঁত। এটাও বলদ। এটা কয় দাঁত? 6 দাঁত। এটা চাওয়া দাম? এটা চাওয়া দাম 2.5 লাখ। 2.5 লাখ। বিক্রি দাম? 2,30,000। আচ্ছা আচ্ছা, 2,30,000 টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে। দর্শক বন্ধুরা, 12 পিস গরু আপনারা দেখলেন। আচ্ছা ভাই, সর্বশেষ এই গরুগুলো জন্য কেউ যদি কল দেয়, অবশ্যই সরাসরি লেনদেন করবেন।